যে 99.99 মানে 99.99% ডিজিটালাইজেশন হয়ে গেছে ওয়াকফ সম্পত্তি, কোর্টে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছেন। তো এই বিলটা যখন আসে তখন কতগুলো বৈচারিক বিষয়, তখন বলেছিল কোনো অ্যামেন্ডমেন্ট আমরা করতে পারবো না, যা আছে যেরকম আছে দিতে হবে। যখন প্রিভিলেজ মোশন নিয়ে আসলো বিরোধীরা, তখন বাধ্য হয়ে বিলটা নতুন রূপে আনতে বাধ্য হলো। যেমন ডিসেন্ট নোট যেগুলো হয়, সেই ডিসেন্ট নোট দিতে রাজিই হলো না। কি ছিল বিষয়টার মধ্যে? বলছে আর্টিকেল 25 আপনারা ভায়োলেট করছেন, স্বাধীনতা, আপনার ধর্মীয় আচরণের যে স্বাধীনতা সেটাকে হস্তক্ষেপ করা, সেটা কি হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টাকে প্রথমে রাখতে হবে। আচ্ছা, বলছেন দুজন অহিন্দু তাদের ঢোকাতে হবে, তাহলে এই বৈচারিক ডিফারেন্স কেন? 1982 সালে কাশী বিশ্বনাথ টেম্পল অ্যাক্ট কোথায়? সেখানে তো পরিষ্কার বলা আছে কোনো অহিন্দু কাউকে সেই ট্রাস্টি বোর্ডের মেম্বার করা যাবে না, ইট ইজ রুল অ্যান্ড অ্যাক্ট। সেখানে তো আপনারা বলছেন না। আমি এই আপনারা বলেন না এক দেশ এক আইন এক কানুন, একরকম চলবে, সব কিছু এক, তাহলে এই ডিফারেন্সেস কেন? এই যে 3,30,000 কেস রেজিস্টার্ড, ডিজিটালাইজেশন হয়ে গেছে 3,63,000-এর মধ্যে। ঠিকই বলেছেন মুক্তার আব্বাস নকভী, মিথ্যে কিছু বলেননি, হলফনামা দিয়ে বলেছেন সুপ্রিম কোর্টে। তাহলে কোথায় সমস্যা? সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, তাহলে কি কোথাও আদানি বাবুর আমদানিতে নজর পড়ে গেল? যে সরকার নিজে বলে আমি কোনো সরকারি সম্পত্তি রাখতে পারবো না, আমি ব্যবসা করতে আসিনি, আমি রেল দিয়ে দিতে পারি, প্রাইভেটাইজেশন করতে পারি, আমি এয়ারপোর্ট দিতে পারি, আমি জমি দিতে পারি, আমি বিভিন্ন জায়গায় প্রাইভেটাইজ করতে পারি, হঠাৎ কি হলো যে ওয়াকফের সম্পত্তি সরকারিভাবে নথিভুক্ত করতে হবে, তার কারণ আমি এটার দখল নেব? আসলে উদ্দেশ্যটা অত্যন্ত খারাপ। এই যে দাঙ্গা, আই কোট মাই ওয়ার্ড, দাঙ্গা, এই দাঙ্গাটা করানো হচ্ছে, পরিষ্কার করানো হচ্ছে। তার কারণ 5 বছর 7 বছর ধরে আমরা বলে আসছি যেটা করবেন না, এটা ভয়ঙ্কর, আগুন নিয়ে খেলা। প্রত্যেকটা জেলায় জেলায় এই যে ধর্মীয় মৌলবাদ তার সৃষ্টি প্রতিযোগিতামূলক করা হচ্ছে, সরকার তার বিরোধী একসঙ্গে করছে ভোটের ভাগ করার জন্য। যেটা রবীন্দ্রনাথের নজরুলের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যত মত তত মতের বাংলা, সেখানে দাঁড়িয়ে একজন নিজেকে সন্ন্যাসী বলে একজন মানুষ বলছেন 2 জন হিন্দু মারা গেছে, একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ বলছেন 2 জন মুসলমান মারা গেছে। আমাদের পরিচয়টা মানুষ হিসেবে আর নেই, শুধু হিন্দু মুসলমান এসে দাঁড়িয়েছে।